পেঁপে ভাজি, পেঁপে ভর্তা, পেঁপে রান্না। পেঁপে দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি রান্না করে খায়। কিন্তু পেঁপে দিয়ে আজকের এই নতুন রেসিপিটা একবার দেখুন। একবার বানালে এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই মজা আর এতটাই টেস্টি। আর এই রেসিপিতে আমি দিয়েছি বিশেষ কিছু মসলা আর বিশেষ কিছু টিপস মেনে চলার কারণে এই রেসিপিটা হয়েছে একদম অসাধারণ আর টেস্টি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদে মুখে লেগে থাকার মতো এই পেঁপের তৈরি রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপে। পেঁপেটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে ছিলে নিয়েছি। এখন পেঁপের মাঝখানের বিচিগুলো একটা ছোট চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। দেখুন, এভাবেই আমি পরিষ্কার করে নিব। তারপর আমি পেঁপেটাকে ফালি ফালি করে নিব। তারপর দেখুন আমি কিউব আকারে এভাবে কেটে নিব। ছোট ছোট কিউব করে এখন আমি কেটে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো পেঁপে কেটে নিব। আর এই পেঁপেটাকে আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব। আমার ধুয়ে নেওয়া শেষ। এখন চলে আসছি চুলায়। চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এখন আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিয়েছি সামান্য লবণ। নেড়েচেড়ে ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁপেটাকে আমি ভাপ দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে চলে আসছি আমি পেঁয়াজ, মরিচ আর এক টুকরা আদা আর রসুন, এগুলো আমি এখন কেটে নিব। আজ আমি একটা বিশেষ মশলা তৈরি করব। আর এই মশলাটা দেওয়ার কারণে এই পেঁপের স্বাদটা একেবারে অসাধারণ। আপনি যদি একবার এভাবে তৈরি করে খান তাহলে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। বাসায় যখনই পেঁপে নিয়ে আসবে তখনই খেতে ইচ্ছা করবে। এতটাই মজা আর এতটাই টেস্টি। আপনি পেঁপে অনেক রকম করে রান্না করেছেন, কিন্তু কখনো এভাবে রান্না করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন, আলাদা করে আমি ২ রকম করে কেটে নিয়েছি। সেটাও কেন নিয়েছি একটু পরে বলবো। ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। আমি এখন কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো সব আমি তুলে নিচ্ছি। আমি দিয়ে দিলাম কয়েকটা বাদাম। এটা আমি এখন বেটে নিলাম। এই যে দেখুন। এখন আমি এর ভিতরে কিছু উপকরণ মিশিয়ে দিব। প্রথমে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি চলে আসছি চুলায়, ঢাকনাটা উঠিয়ে দেখছি। এই যে দেখুন পেঁপেটা একদম ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ঝুড়িতে নামিয়ে নিব পানি ঝরানোর জন্য। এখন চলে আসছি যে বলেছিলাম না এই পেঁয়াজ মরিচ কেন আলাদা করে রাখলাম। এখন আমি দিয়ে দিলাম ২টা ডিম। ডিমটাকে আমি এখন ফাটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব একটু লবণ। এখন এটাকে ভালোভাবে আমি একদম সবকিছু মিশিয়ে নিব। এখন চলে আসছি চুলায়, দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি রান্নাটা সয়াবিন তেলে করেছি, আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন। এখন দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা ডিমটা। আপনি যদি এইভাবে এই রেসিপিটা কখনো আগে না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। এতটাই টেস্ট, একবার যদি আপনি এভাবে রান্না করেন তাহলে দেখবেন বাসায় সবাই খাওয়ার পর আপনার প্রশংসা করবে। এতটাই মজার, এতটাই টেস্টি। আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিয়েছি এরকম। এখন আমি কেটে নিচ্ছি। এই দেখুন ভেজে নেওয়া শেষ। এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়েছি পেঁয়াজ, ২টা তেজপাতা আর ২টা এলাচ। এই এই মশলাটা আমি কখন দিব সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা।
এটা আমি একটা পেস্ট করে নিব। দেখুন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। একদম এভাবে ভাজবেন, একদম পুড়িয়ে ফেলবেন না, পোড়ালে তিতো লাগবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়েছি। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পানি ঝরানো। এখন আমি দিচ্ছি সামান্য হলুদ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এই পেঁপেটা একদম ভেজে নেব। আর এই রান্নাটা একটু ধৈর্য আর সময় নিয়েই করতে হবে। যেহেতু এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে করলে। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা হাই হিটে রেখেছি। আর যারা ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর আপনার কাছে যদি আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় শেয়ার করার মতো, অবশ্যই আপনার কাছের প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন। এখন আমি ভেজে রাখা পেঁপেগুলো তুলে নিয়ে ওই প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, হালকা বাদামি কালার হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি যে মসলাটা বানিয়েছিলাম দিয়ে দিলাম সেই মসলাটা। এখন আমি ভালোভাবে মসলাটা নাড়াচাড়া করে কষাবো। এখন দিয়েছি সামান্য একটু পানি যাতে মসলাটা লেগে না যায়। এখন আমি ভালোভাবে কষলাটাকে কষিয়ে নিব। আপনার মসলা যত ভালোভাবে কষাতে পারবেন ততটাই সুন্দর হবে আপনার তরকারির স্বাদ। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মসলা কষাতে, কষাতে উপরে তেল ভেসে আসবে আর মসলার ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তখনই বুঝতে পারবেন আপনার মসলা একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। দেখুন ওপরে তেল ভেসে আসছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপেগুলো। এখন আমি ভালোভাবে পেঁপের সাথে মসলাটাকে মাখিয়ে নিব আর একদম ভালোভাবে এই পেঁপেটাকে কষিয়ে নিব। আর এই মসলাটা কষানোর সময় আমি হালকা একটু পানি দিয়েছি, যাতে মসলাটা পুড়ে না যায়, লেগে না যায়। দেখুন এবার আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। আমি ৫ মিনিট পেঁপেটাকে কষিয়ে নেব। আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁপে সেদ্ধ হওয়ার পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও ৫ মিনিট আমি রান্না করে নেব। একবার হলো বাসায় এভাবে পেঁপেটা রান্না করে দেখবেন, ডিম দিয়ে যে এতটাই মজা, মাছ মাংসকেও হার মানাবে। আপনি যদি এই টিপসগুলো ফলো করে এভাবে রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন একটু নেড়েচেড়ে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আর ৫ মিনিট রান্না করব, তারপরেই দেখবেন রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি সেই মসলাটা দিয়ে দিচ্ছি যে মসলাটা আমি পেঁয়াজ আর তেজপাতা আর এলাচ আর জিরা দিয়ে করেছিলাম। আর এই মশলাটা দেওয়ার কারণে এই পেঁপের স্বাদটা একেবারে অসাধারণ। একবার খেলে যেন বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা নামানোর ৫ মিনিট আগে দিবেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। যে হিট আছে সেটাই ৫ মিনিট হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদের জন্য অনেক, অনেক দোয়া ভালোবাসা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।